এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকার ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, কম্পিউটার সায়েন্স হোক বা আইটি বা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চই হোক না কেন, তোমরা এবারে 7 সেমেস্টারে উঠবে। 7 সেমেস্টারে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলো ইলেকটিভ সাবজেক্ট এবং সেগুলো ডিপেন্ড করছে কোন কলেজ কোন সাবজেক্টগুলো দেবে। সাবজেক্টের নাম আমি একটু বলে রাখি, এগুলো তোমরাও নিজেরা জানো। এখানে কোয়ান্টাম কম্পিউটিং আছে, ক্লাউড কম্পিউটিং আছে, মেশিন লার্নিং আছে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আছে, ইন্টেলিজেন্স সিস্টেমস আছে। ঠিক আছে, এগুলো সব ইলেকটিভ হিসেবে ভাগ ভাগ করা আছে। আমি একসঙ্গে নামগুলো বলছি। ডিপ লার্নিং, নেটওয়ার্ক অ্যান্ড নিউরাল নেটওয়ার্ক ডিপ লার্নিং আছে, সফট কম্পিউটিং আছে, অপারেশনস রিসার্চ আছে। তো এই সাবজেক্টগুলো আছে। এখন ডিপেন্ড করছে, খুব সম্ভবত 3টে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সেটা কোন কলেজ কোন স্টুডেন্টকে কী দেবে সেটা আমরা আগে থেকে জানতে পারবো না। তো সেটা তোমরা দেখো। কিন্তু আমি যেটা বলতে চাই, 7 সেমেস্টার এই সাবজেক্টগুলো কিন্তু একটু ডিফিকাল্ট আছে। কারণ এই সাবজেক্টগুলো করতে গেলে তোমাদের ওই 3-4 মাসে কিন্তু করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এবং খুব দেরি করে আসলে আমরা কিন্তু এই 7 সেমেস্টার আমরা পড়াই না। এবং 7 সেমেস্টারের ব্যাপারটা হচ্ছে, এখানে আমাদের যেটা স্পেশালাইজেশন আমরা সেটা পড়াই। তো সেটা স্টুডেন্টের সাথে আমরা ওভার ফোন কথা বলে নিই। তো আমি যেটা বলছি, যে 7 সেমেস্টারই হোক বা যে সেমেস্টারই হোক না কেন, আমি বলবো 7 সেমেস্টারের স্টুডেন্ট কিন্তু আমি বলবো তোমরা একটু সিরিয়াসলি ভেবে দেখবে যে দেরি করে পড়া শুরু করলে কিন্তু দেখো যথেষ্ট হায়ার সেমেস্টারে চলে এসছো আর একটা সেমেস্টার তোমাদের বাকি আছে। এই 7 সেমেস্টারটা চেষ্টা করবে যাতে কোনোভাবে সাপ্লি না আসে। কারণ এখন কিন্তু পরীক্ষা ব্যবস্থাটা একটু স্ট্রিক্ট হয়ে গেছে। এখানে কিন্তু মানে অ্যান্সার কোয়ালিটি কিন্তু চেক করা হচ্ছে। মানে খুব টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে। যা খুশি তাই লিখলে কিন্তু নাম্বার উঠবে না। এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এবং সেই জন্যই আমি বলছি, আগে থেকে পড়া শুরু করো। যদি মনে হয় টিউশন নিতে আগ্রহী, সেটা আমাদের সাথে তোমরা কথা বলতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি বলবো যে আমি জানি না তোমাদের, আমি চাইবো তোমাদের কোনো সাপ্লি নেই, আমি এটাই আশা করব। কিন্তু আগামী দিনেও সাপ্লি না আসে এটাও আমি উইশ করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, 7 সেমেস্টার খুব লেট করে পড়া শুরু করো না। কেননা এবারে আমাদের অড সেমেস্টারের সময়টা এমনিই কম থাকে। কেননা একটা ফেস্টিভ্যাল সিজন আমাদের থাকে, সেখানে কিছু কলেজ ছুটি থাকে, আমাদের ইনস্টিটিউটে ছুটি থাকে। তো 7 সেমেস্টার নিয়ে গাফিলতি করো না। কারণ এই সাবজেক্টগুলো কিন্তু পুরো হাই নিউ টেকনোলজির সাবজেক্ট এবং এগুলো পুরো অ্যানালিটিক্যাল সাবজেক্ট। মুখস্থ করে কিছুই তুমি লিখে আসতে পারবে না। এবং এটা আমি বলবো, বাজারে যে মার্কেটে যে বইগুলো আছে, বই পড়েও তুমি কিছু শিখতে পারবে না। কারণ বইগুলো মানে ডিফিকাল্টি লেভেলটা মানে বিগিনার লেভেল, ওইরকম কোনো বই নেই। ঠিক আছে, যেমন মেশিন লার্নিং, বিগিনার লেভেলে কোনো বই নেই। বিগিনার লেভেলের বই পড়ে তুমি কি শিখবে? তো এইগুলো কিন্তু আমরা মানে টিচাররা গাইড করে দিই। গাইড করে আমাদের নিজস্ব নোটস আছে, সেই নোটসগুলোও আমরা প্রোভাইড করি যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টিউশনের জন্য যদি তোমরা কথা বলতে চাও, তাহলে স্ক্রলে ফোন নাম্বার, আমাদের সাথে কথা বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ।